হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। এখন সকাল প্রায় 8টা মতো বাজে। দেখো, ঠাকুর পুজো দিয়ে ঠাকুরের প্রসাদও তুলে নিয়েছি। তো প্রত্যেক দিন যেরকম গোপুসোনাকে দেখাই আজকেও দেখালাম। একদিনও কি গোপুসোনাকে না দেখে আমি ভিডিও শুরু করেছি বলো? আর গোপুসোনাকে না দেখে ভিডিও শ্যুট করলে তোমার দিনটাই ভালো যাবে না। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি শ্যুটিংয়ে যাওয়ার জন্য, কারণ আজ আমার রয়েছে শ্যুট। আর আমি একটু চলো বলে তোমাদের সাথে ট্রেন্ডিং ভিডিও করে নিলাম। তো দেখেছো, আমার মা আমাকে সকালবেলা পান্তা ভাত খেতে দিয়েছে। অ্যাকচুয়ালি পান্তা ভাত আমি খাই না তা না, খাই, কিন্তু এখন তো সকাল 8টা মতো বাজে। এত সকালে আমি পান্তা ভাত খেতে মানে মাকে বারণ করছিলাম যে আমাকে পান্তা দিও না, তবুও মা দিল। বললো না খেয়ে কোনো রকমেই তোকে ছাড়বো না, তুই খেয়েই যাবি। তো আমি আর বোন পান্তা ভাত খেয়ে নিচ্ছিলাম ডিম ভাজা দিয়ে। আর এখানে রয়েছে কাঁঠাল, কারণ আজকে ঠাকুরের জন্য যে কাঁঠাল পাড়া হয়েছিল সেই কাঁঠালের রোয়া ঠাকুরের জন্য তুলে রেখে বাকিটা রেখে দেওয়া হয়েছিল। আর মিত্রা এসেছিলো আমাকে নিতে। তো এই যে বিছানার অবস্থা দেখো। আসলে সকাল সকাল আমাকে রেডি হতে বলেছিল, তাই সকাল সকাল স্নান পুজো দিয়ে রেডি হয়ে গেছি। অন্যান্য কাজ করা হয়েছিল না, তো মা সব কাজই করেছে একা একা। তো আজ 2 দিন ধরে তো মা সব কাজ একা একাই করেছে, নিজে হাতেই সামলাচ্ছে। তো চলো শুটিংয়ে গিয়ে তোমাদের দেখা হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো? কোন জায়গা বলো তো? এটা হলো নিশ্চিন্দপুর বেলতলার জায়গা। দেখেছো আমাদের শ্যুটিং দেখার জন্য কত মানুষ এখানে ভিড় করেছে। আমি ভাবছিলাম আজকে আমি শ্যুটিং করব কি করে এত মানুষের মধ্যে। তো যাই হোক, তাও করে ফেলেছি, লজ্জা করিনি, কারণ অ্যাক্টিং করতে গেলে লজ্জা করলে হয় না। তো মিথ্যা যে কখন আমার ফোনের ব্লগিং শুরু করে দিয়েছে জানি না। এতটা গরম লাগছিল যে আমি রুমাল দিয়ে হাওয়া খাচ্ছিলাম, একটা হাত ফাঁকাও আমি নিয়ে যাইনি হাওয়া খাওয়ার জন্য। তো ওখানে সমস্ত কিছুই কমপ্লিট। এখনও অবধি কিন্তু হিরোটাই রেডি হয়নি, তাই হিরো রেডি হওয়া পর্যন্ত আমি ওয়েট করছিলাম বসে। আর বসে বসে ওয়েট করতে করতে তো আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম, কারণ এত গরমের মধ্যে যদি বসে এই সামান্য রুমাল দিয়ে বাতাস করি তাহলে তো সেই বাতাস গায়েই লাগবে না। আর তোমরা জায়গাটা দেখেছো কতটা সুন্দর? এই জায়গাটা আসলে তো মন শান্তি হয়ে যাবে, এতটা ভালো জায়গা। ভালো জায়গা বটে, কিন্তু প্রচণ্ড গরম। তবে মেঘলা দিনে আসলে আরও বেশি ভালো লাগবে, কারণ তখন হাওয়া বাতাসটা একটু বেশি বইবে। তো এই ধরনের পরিবেশ কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই রোদে এই গরমে আমার অবস্থা ফুল কাহিল। তো বেলতলায় শ্যুট কমপ্লিট হলো, এবার যাচ্ছি অন্য একটা বাড়ির উদ্দেশ্যে, যে বাড়িতে ভিডিও শ্যুট হবে। এই যে এখানে রয়েছে মিত্রা, এখানে কাকা মুখ ঢেকেছিল, মুখ দেখাচ্ছিল না, আমি বললাম জোর করে দেখাতে। ওখানে রনি ছিল আর আমি ছিলাম টুকটুকিতে। তো আজকে কিন্তু কৌশিকদা নেই, মানে যে আমার হিরো হয় সে কিন্তু নেই আজকে কিন্তু হিরো চেঞ্জ হয়েছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। এই যে আমার মুখের অবস্থা দেখেছো, পুরো কালো পেতনি হয়ে গেছি, এতটা গরম লাগছিল। আর এই গরমে মেকআপ করে আরও অবস্থা খারাপ, কারণ শ্যুটিং করতে গেলে মেকআপ করতে হবে। মেকআপ না করলে তো ক্যামেরায় সেরকম খুব একটা মুখ ভালো দেবে না, তার জন্য মেকআপ করতে হয়েছিল। আর টোটো করে এখন আমরা যাচ্ছিলাম সেই বাড়ির দিকেই। টোটোতে বসেও গরম লাগছিল গাইস, এতটা গরম তোমরা ভাবতে পারছো? এই গরমে মানুষ কি করে মানে বাইরে কাজ করে। তো এই যে সেই বাড়িটাতে চলে এসেছি, বাড়িতে এখন শ্যুট হচ্ছে। ওই যে গালে হাত দিয়ে যে বসে আছে ওটাই হলো আজকে হিরো। আর এই যে এখানে একটা নতুন মেয়ে আমাদের সাথে কাজ করছে আজকে। এই যে এখানে আমার ফাদার বসে আছে, মানে অভিনয়ের ফাদার। তো ওকে আমি এমনি তো ফাদার বলেই ডাকি, কারণ উনি জেঠু হয় সম্পর্কে। এই যে শ্যুটিংয়ে বাবা বলি, তো ওই জন্য মাঝে মধ্যে বাবাও বলে ডাকি। তো দেখতে দেখতে এই বাড়ির শ্যুটও কমপ্লিট হয়ে গেল। এই বাড়িতে শ্যুট কমপ্লিট করতে করতে তো প্রায় 3:30 কি 4টে বেজে গেছে। এখন আবার আর একটা জায়গায় শ্যুট হবে, মানে আজকে টোটাল 4 থেকে 5টা জায়গায় আমাদের যেতে হয়েছে এই রোদ মাথায় করে। তো জেঠুও চলে যাচ্ছে সাইকেলে। সো গাইজ, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর আমার চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। ভিডিও শ্যুট করে এসেছি ওই 5:30টার দিকে। তো বাড়ি এসে তো পুরো চিটপটাং হয়ে গেছি গাটা ধুয়ে। তো এখন প্রজেক্ট তো আমার কমপ্লিট হয়ে গেছে। কালকে আমি এটা ভাবছি, কালকে 2টো থেকে আবার শ্যুট রয়েছে। নারুদা বলে দিয়েছে যদি 2টোর সময় শ্যুট করতে না যায় আমাকে সত্যি পেটাবে পরের দিন গেলে। তো কালকে আমার 12টার সময় রয়েছে সায়েন্সের, মানে শুভদার কাছে পড়া, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। তো একদিনও যদি শুভদার কাছে কামাই করি, শুভদা তো ঠেঙিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। কিন্তু কালকে আমার ভ্যাকসিন রয়েছে ঠিক 12টার সময়, মানে বিপদ আসলে না চারিদিক দিয়ে ঘনিয়ে আসে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আমি শুভদাকে দেখে জন্মের ভয় পাই, কিন্তু না, কালকে আমাকে সেই টিউশন কামাই করতেই হবে, কারণ ভ্যাকসিনটা আগে, ভ্যাকসিনটা দিতেই হবে। আর ভ্যাকসিন যদি আমি কালকের ডোজটা না দিই আবার কবে হবে, তাহলে মা আমাকে তো গাল দিয়ে খেয়ে নেবে। তো
কপাল কপাল গাইজ, সবই কপাল, কপালের দোষ থাকলে যা হয়। কালকে সকালে টিউশনটা করতে পারবো, আর টিউশন করার পর কালকে হলো প্রজেক্ট জমা নেওয়ার লাস্ট দিন। কালকে স্কুলে গিয়ে ক্লাসও করতে পারবো না, স্কুলে প্রজেক্টটা জমা দিয়ে আমাকে ছুটি নিয়ে বাড়ি আসতে হবে ভ্যাকসিনের জন্য। কী করবো গাইজ, আমি কিছু ভেবে পাচ্ছি না। তো যাই হোক, প্রজেক্টটা তোকে সেলাই করে নি ঝটপট, তারপরে তোমাদের সাথে কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে উপর আশীর্বাদে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের টেক কেয়ার করো, বাই বাই।